আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি আরেকটা রেসিপি। আমার আজকের রেসিপি হলো বিফ পাস্তা। আমি বিফ পাস্তা কিভাবে বানাই সেটি দেখাবো। এখানে আমি আগে থেকেই গরম পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার গরম পানিটা হয়ে গেছে। এখন এখানে আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। আর এখানে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে এখন ভেজে নেব। আর এখানে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সস দিয়ে আর লবণ দিয়ে। এটা বিফটাকে আমি এখন ভেজে নেব। এই তো আমার বিফটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি 2 রকমের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম। এগুলো সব পরিমাণ মতো আমি আমারটা নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আর এখানে আমি 20-25টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর এখন আমি সিদ্ধ করা পাস্তাগুলো উপর দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম। আর টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি উপর দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর বাজিল লিভস দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বিফ পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে সার্ভ করব। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিফ পাস্তা। আমি উপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন ছিটিয়ে দিয়েছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।